বীরভূম এ রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা এবং এই জেলার আমি যেখানে রয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শহর বোলপুরে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমি রয়েছি। এবং তুমি জানো যে এ রাজ্যে পালা বদল হয়েছে। তৃণমূল সরকারের যে 15 বছর যে শাসন ব্যবস্থা সেটা ক্ষমতাচ্যুত হয়েছে এবং রাজ্যে পালা বদলের পর ভারতীয় জনতা পার্টি এসছে। কিন্তু সরকার পালা বদলের পর আমরা দেখতে পাচ্ছি দুই ধাপে আবারও নতুন করে জ্বালানির যে মূল্য বৃদ্ধি সেটা কিন্তু উঠে এলো। সেই চিত্রটাই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ধরা পড়ছে, সেটা কিন্তু বলা যেতে পারে। অবশ্যই আমরা যেখানে রয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে শহর বোলপুরের একটি গুরুত্বপূর্ণ পেট্রোল পাম্প সেখানে রয়েছি, যেটি বোলপুর থেকে নানুর চণ্ডীদাস যাওয়ার রাস্তার উপরেই। আমি তোমাকে একটু সরাসরি ছবিটা নিয়ে যাব। দেখো, তুমি বুঝতে পারছো স্বর্ণালী যে বিগত এক সপ্তাহের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোলের দাম যেটি ছিল 105 টাকা 54 পয়সা, সেখানে এক সপ্তাহে বেড়েছে 4 টাকা 26 পয়সা। যে পেট্রোল পাম্পে এই মুহূর্তে দাম হচ্ছে পেট্রোলের সেটা 109 টাকা 80 পয়সা। ডিজেলের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিগত এক সপ্তাহে 4.05 অর্থাৎ 4 টাকা 5 পয়সা দাম বেড়েছে। ছিল 92.14 অর্থাৎ 92 টাকা 14 পয়সা ছিল, সেটা বেড়ে দাঁড়িয়েছে 96.19 অর্থাৎ 96 টাকা 19 পয়সা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে। অবশ্যই এই যে জ্বালানির মূল্য বৃদ্ধি হলেই তো সবকিছুরই দাম বাড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা যারা গ্রাহক রয়েছেন এখানে, যারা পেট্রোল পাম্পে তেল ভরছেন, তাদের সঙ্গে কথা বলবো। বলছি দাদা, আপনার সঙ্গে যদি কথা বলে না যায়, সেটা হচ্ছে বিগত এক সপ্তাহের ব্যবধানে ডিজেল এবং পেট্রোলের যে মূল্য বৃদ্ধি হয়েছে, কি বলবেন? এটা খুবই শোচনীয় ব্যাপার আমাদের জন্য, সাধারণ মানুষদের জন্য। তো এটা মানে আস্তে আস্তে এটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এখন তো ধরুন ডেনসিটিও মানে আস্তে আস্তে দেখছি 2.2% বেড়েছে। 752 ছিল, এখন 754 হয়ে যাচ্ছে। ইথানল তো এক্সট্রা হচ্ছে, গাড়ির তো এমনিতে ইঞ্জিনটা আস্তে আস্তে মনে হচ্ছে এবার সিজ হয়ে যাবে। তো এই গরম, তার উপর আবার পেট্রোলের দাম বাড়ছে, প্রতিটি জিনিসেরই দ্রব্যমূল্য, শুধু পেট্রোল নয় এমনি সবকিছুরই দ্রব্যমূল্য বাড়ছে আস্তে আস্তে। তা সাধারণ মানুষের জন্য বিশাল অসুস্থ মানে শোচনীয় ব্যাপার হয়ে যাচ্ছে, বুঝতে পারলেন তো? আপনারা সাধারণ মানুষ হিসেবে আপনারা কি চাইছেন দাদা? আমরা চাইছি পেট্রোলের দাম কমুক এবং যে যাবতীয় দ্রব্যমূল্যগুলো আছে সেইগুলোর দামও কমুক, তাই না? কেননা আমাদের ধরুন আমরা সাধারণ মানুষ, আমরা তো মানে দিন আনি দিন খাওয়া মানুষ, তাই না? আমাদের মতো অনেক মানুষ আছে যেগুলো আস্তে আস্তে যাদের আর্থিক মানে শোচনীয়তার মধ্যে তারা পড়ে যাচ্ছে। তো এগুলো সরকারের একটু ভাবা উচিত আমাদের প্রতি। একেবারে স্বর্ণালী, তুমি বুঝতে পারছো যে এক সপ্তাহের ব্যবধানে মূলত পেট্রোলের দাম যেটা বৃদ্ধি হয়েছে 4.26 অর্থাৎ 4 টাকা 26 পয়সা। ডিজেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4 টাকা 5 পয়সা। আরো একজন গ্রাহক এখানে রয়েছেন, আমি তার সঙ্গে যদি চলে কথা বলা যায়। আচ্ছা, এই যে এক সপ্তাহের ব্যবধানে পেট্রোল ডিজেল জ্বালানির যেভাবে দাম মূল্য বৃদ্ধি হলো, এক্ষেত্রে তো সামগ্রিক নিত্য প্রয়োজনীয় জিনিস নানান জিনিসপত্র তো দামও বৃদ্ধি হবে। রাজ্যে সরকার বদল হয়েছে, কি বলবেন? কি বলবো, বলাটা হচ্ছে যে সময় অনুযায়ী বেড়ে যাচ্ছে, কিন্তু এটা ঠিক না। কমলে আমাদের নিশ্চয়ই ভালো, আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের মতো, যত কম হবে ততই ভালো। হ্যাঁ, বেড়ে যাচ্ছে সেটা আমাদের পক্ষে ক্ষতি হচ্ছে, কষ্ট হচ্ছে মেনটেন করা সমস্ত কিছু। মানে কতটা চিন্তা বাড়লো, মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও তো বাড়বে। নিশ্চয়ই সবকিছুই বাড়বে, পেট্রোল বাড়া, ডিজেল বাড়া, মানে সব বাড়ে, সব বেড়ে যাবে। বেড়ে গেলেই আমাদের কষ্ট। কি হবে যেটা বেশি হচ্ছিল সেটা কম করে করতে হবে আর কি, সবকিছু কম হয়ে যাবে। রাজ্যে নতুন সরকার, মানে সরকার পরিবর্তন হয়েছে, কি কি দাবি রাখবেন? দাবি রাখবো যে যাতে সবকিছু সুন্দরভাবে চলে, মেনটেন হয়। হ্যাঁ, সেটাই মানে সামাজিক পারিবারিক সমস্ত কিছু। চিন্তা তো একটা বাড়লো। চিন্তা তো বাড়েছি। হ্যাঁ, এবং আরো কিছু পরিস্থিতি এসে গেছে, যেমন ধরুন আজকে যেটা সামনে ঈদ বকরিদ, যেটা সেটাই ঠিক মতো হচ্ছে না। হ্যাঁ, মানুষ ঠিক মতো নিতে পারছে না, অনেক কিছু বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবশ্য আমাদের অল্টারনেট অনেক কিছু আছে, বা সবারই অল্টারনেট আছে, কিন্তু তার সত্ত্বেও এগুলা হয়ে যাচ্ছে বলে অনেক অসুবিধাও আসছে। যারা বিক্রি করবে তারা বিক্রি করতে পারছে না, যারা কিনবে ঠিক মতো তারাও ভয়ে কিনতে পারছে না। এই অবস্থা আসছে, যাতে পরিস্থিতি ঠিক মতো হয়। আমরা নতুন সরকারের কাছে সেটাই চাবো যে এটা ঠিক মতো করলে খুব ভালো হয়, আমাদের জন্য খুব ভালো হবে। অর্থাৎ স্বর্ণালী, তুমি বুঝতে পারছো যে বোলপুর শহরের যে সমস্ত স্থানীয় বাসিন্দারা, যারা পথ চলতি মানুষ, যারা
শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা পেট্রোল পাম্পে আসছেন, তারা তাদের তেল ভরতে আসছেন, কিন্তু বিষয় হচ্ছে এই যে এক সপ্তাহের ব্যবধানে মূলত যেভাবে এই যে পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে, তাতে এটা কিন্তু খুব দুষ্কর, এটা খুব উদ্বেগের এবং যন্ত্রণার। তার কারণে তুমি বুঝতে পারছো যে পেট্রোল ডিজেলের বা জ্বালানির যদি দাম বাড়ে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এ রাজ্যে দেশের স্বাভাবিকভাবে যে নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই নিত্য প্রয়োজনীয় কিন্তু জিনিসের দাম বাড়বে। কিন্তু সে অর্থে মানুষ যে মানে বেতন, মাসগুলো যে বেতন বা ব্যবসায়, সেই আয়ের বৃদ্ধি তো মানুষের হচ্ছে না। কাজেই সাধারণ মানুষের এই মুহূর্তে কপালে চিন্তার ভাঁজ। তারা নিঃসন্দেহে তারা চিন্তার মধ্যে রয়েছেন এবং তারা বলছেন যে রাজ্যে পালা বদল হচ্ছে, সরকার বদল হচ্ছে, তারা সরকারের কাছে, নতুন সরকারের কাছে দাবি রাখছেন যে যাতে অন্ততপক্ষে ডিজেল এবং পেট্রোলের এই জ্বালানির যে মূল্যবৃদ্ধি হচ্ছে, সেই দামটা যাতে কমলে স্বাভাবিকভাবে অন্যান্য নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে সেগুলোর দাম কমবে, এবং দাম করলেই মানুষের হাতের নাগালে যদি থাকে তাহলে মানুষ কিন্তু একটু হাফ ছেড়ে বাঁচে, মানুষ এই মুক্ত আকাশে অক্সিজেন নিতে পারে, এমনটা কিন্তু সাধারণ মানুষ বলছেন। আমি সোনালী তোমাকে একটু দেখাবো সেই পেট্রোল পাম্পের ছবিটা। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে বোলপুর শান্তিনিকেতনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের ছবিটা। তার কারণ তুমি বুঝতে পারছো পেট্রোল ডিজেলের দাম বাড়লে মানুষ তো আর রাস্তায় যে গাড়ি ঘোড়া নামাবে না, এমনটা তো হতে পারে না। কারণ মানুষের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় কাজ থাকে, তাদেরকে বেরোতে হবে, বাড়ি থেকে রাস্তায় বেরোতে হবে, গন্তব্যস্থলে পৌঁছতে হবে। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে অবশ্যই মানুষ কিন্তু তেল ভরতে আসছেন, এবং অবশ্যই মানুষের কিন্তু একটা যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে তারা কিন্তু একটা একেবারে। ক্ষোভের যে চিত্র, ক্ষোভের যে একটা বহিঃপ্রকাশ, সেই চিত্রটা কিন্তু এই মুহূর্তে উঠে আসছে, সেটা কিন্তু বলা যেতে পারে। ধন্যবাদ তোমায় মনা। আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি বোলপুর থেকে ছিলেন প্রতিনিধি মনা বিদ্যুৎসী। 5 দিনে দ্বিতীয়বার তেলের দাম বাড়লো, পেট্রোল ও ডিজেলের দাম বাড়লো। দিল্লিতে দাম বেড়ে দাঁড়ালো 98.64 টাকা। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে দাঁড়ালো 109.70 টাকা। পেট্রোলের দাম মুম্বাইতে বেড়ে দাঁড়িয়েছে 107.59 টাকা। পাশাপাশি চেন্নাইয়ের ক্ষেত্রে তা হয়েছে 104.49 টাকা। আর অন্যদিকে ডিজেলের দাম দিল্লিতে বেড়ে দাঁড়িয়েছে 91.58 টাকা। কলকাতায় এই দাম বেড়ে দাঁড়িয়েছে 96.07 টাকা। মুম্বাইতে দাম বাড়লো 94.08 টাকা।